আসসালামু আলাইকুম। আমি একজন অবাগা ড্রাইভার। আমাদের কিছু অসৎ ড্রাইভাররা 4 দফা দাবি নিয়ে একটি বিনোদন লিখেছিল। আমি দয়া করে তাদের উদ্দেশ্যে বলতেছি, ভাই, দেশের এই পরিস্থিতিতে আপনারা কেউ মানে কোনো আন্দোলন করেন না ভাই। ভাই, এতদিন আপনারা কেন আন্দোলন করেননি? আমি তো তখন বলেছিলাম যে আমাদের ড্রাইভারদের বসার জায়গা থাকে না, খাবারের টাইম থাকে না। 8 ঘন্টায় ডিউটির জায়গায় 16 থেকে 17 ঘন্টা ডিউটি করি, শুক্র শনিবার নাই। অনেক কিছুই বলেছি, তখন হাসাহাসি করেছেন। আর এখন দেশের এই ভয়াবহ অবস্থায় আপনারা আন্দোলন করতেছেন। মানুষ খেতে পারে না। নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, 10 থেকে 12টি জেলা পানিতে মানুষ ক্ষুধায় হাহাকার করতেছে। এই পরিস্থিতিতে কোনো ড্রাইভারই কোনো আন্দোলনে মানে আসবেন না। দয়া করে আপনাদের কাছে অনুরোধ রইল, ভাই, আগে নিজের দেশটা বাঁচুক, দেশটা আগাক, তারপরে আমরা একজন অভিভাবক বানিয়ে তারপরে তার মাধ্যমে সব কিছু সমাধান হবে ইনশাল্লাহ। অতএব তেমন কিছু করেন না। আর আমি মনে করি, এই যারা বর্তমানে জ্বালাও পোড়াও করতেছে তাদের উদ্দেশ্যে বলতেছি, আল্লাহ রাস্তা আপনারা জ্বালায়েন না। আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর, অনেক ভালো। দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। যদি আমাদের সোনাগুলো যদি আমরা তৈরি করে না আনতে পারি আমরা, তাহলে দেশ কিভাবে আগাবে? দেশ বাঁচাতে হলে আমাদের নিজেদেরই আগে সচেতন হবে। একটা সরকার গঠন হোক, আমরা ভোট দিনেই কোনো দিন আমরা ভোট দেব। আমরা ভোটের মাধ্যমে দেশটাকে একজন বানাবো, নেতা বানাবো। সে আমাদের দেশটাকে চালাবে। অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, ধৈর্যের ফল আল্লাহ ভালো দেয়। ধৈর্যের একটা ফলই অন্যরকম, মিষ্টি হয়। আর যেগুলো অবৈধ এই স্থাপনা, এইগুলো সরকারিভাবে জব্দ করে বিক্রি করে দিয়ে ঋণগ্রস্ত, মানে আমরা যে বাংলাদেশে যে ঋণটি আছি সেই ঋণটি দিলে খুবই ভালো হয়। অতএব যাদের কাছে অডালা কোটি কোটি টাকা ব্যাংকে আছে তাদেরকে ধরা হোক, ধরে তাদের টাকা পয়সা আত্মসাৎ করে সরকারি ফান্ডে জমা হোক, সরকারি ফান্ডে জমাইয়ে তাকে ছেড়ে দেওয়া হোক। অতএব তাকে মারধরও করার দরকার নেই, তাকে অন্য কিছু করার দরকার নেই। আমি সেটা নিজ জ্ঞানে বললাম। জানি না এটাকে কতটুকু বাস্তবায়ন দেওয়া যাবে। তবে বাঁচতে হলে দেশকে কখনো জ্বালাও পোড়া করানো যাবে না। দেশকে আগাতে হলে সবাইকে একত্রভাবে আগাতে হবে। স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে চলতে হলে, স্বাধীনভাবে কথা বলতে হলে, নিজের দেশকে আগাতে হলে সৎ পথে চলতে হবে। অসৎ পথে হাত দেওয়া যাবে না, ঘুষখোর দেওয়া যাবে না, ঘুষ লেনদেন করা যাবে না। ফুটপাতে যে দোকানপাটগুলো আছে সেগুলো উঠিয়ে দিতে হবে। রাস্তাঘাটে যেখানে চলাচল মানুষের সেখানে চলার জন্যই দিতে হবে। গাড়ি যেখানে সেখানে গাড়ি দিতে হবে। যেখানে বাস সেখানে বাসই দিতে হবে। যার যেখানে দায়িত্ব সেখানে তার পালন করতে হবে। নিজের জায়গায় কর্ম থেকে কর্মস্থল সবারই করতে হবে। কর্ম না করলে পেটেও খাবার আসবে না। আমি জানি হয়তো এটা আপনাদের কাছে ভালো লাগতে পারে, কারো কাছে কারো কাছে খারাপ। আমি মনে করি যার ভালো লাগবে অবশ্যই, যদি জ্ঞানী হয়, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আসলে এটাই বাস্তবতা। বাঁচবো আর কয়দিন? এই মিছে দুনিয়ায় বেশি দিন মানুষ বাঁচে না। আজ মরলে কাল 2 দিন। অতএব ভালো কিছু করে গেলে, ভালো কিছু করলে আজীবন মনে থাকবে, আজীবন মানুষ মনে রাখবে, মনে রাখবে সবাই। আর যদি আমি খারাপ কিছু করি আজকে, তখন ওই খারাপটাই বলবে সবসময় যে ও খারাপ ছিল, ও এইটা করছে, হে এইটা করছে। আর ভালো করলে আল্লাহ তাআলাও খুশি হবেন এবং দেশের মানুষও খুশি হবেন, সবাই ভালো বলবেন। তাই সবাই ভালো থাকবেন। অপেক্ষা করুন নির্বাচনের জন্য, অপেক্ষা করুন একটা দেশ গঠন করার জন্য, অপেক্ষা করুন ভালো কিছু